वेलकम बैक टू माई चैनल। आज के आमी जाচ্ছি নীলের মামা বাড়িতে। অ্যাকচুয়ালি আমার ননদ আজকে, তোমরা যারা আমার ইনস্টাগ্রামে আছো তারা তো স্টোরি দেখেছো আশা করি। অ্যাকচুয়ালি আমার ননদের আজকে বার্থডে। ননদের আমার এই বছরই বিয়ে, তাই জন্য এই বছর বার্থডেতে একটু বড় করে উদযাপন করছে ওরা নিজেদের মতো, ঘরোয়া মতো করে। তাই কালকে রাত্রিবেলা অনেকবার নীলের বড় মামাকে নীল পাপা বলে ডাকে। সো পাপা আর কি প্রচুরবার বলেছে যে ওর মাকে আর আমাকে দুজনকে আসতে, তোদের তো এখন কোনো চাপ নেই, বাবিন নেই, চলে আয়। তো তাই জন্য আমি আর ওর মা আজকে যাচ্ছি, হয়তো আজকে রাতে থাকবো ওর মামা বাড়িতে আমি আর ওর মা। তো কালকে চলে আসবো, কালকে কখন আসবো জানি না, সকালেও আসতে পারি বিকালেও আসতে পারি। সো আমি রেডি হয়ে নিয়েছি। নীলের মামা বাড়িতে তোমরা জানো বালিগঞ্জে, সো আজকে বালিগঞ্জেই যাচ্ছি আমি আর মামুনি। টিকিট কেটে নেবো, আর একটু কিছুক্ষণের মধ্যে আমার ইউটিএস আছে, টিকিট কেটে নেবো। সো একবারে টিকিট কেটে গিয়ে স্টেশনে উঠলে ওখানে গিয়ে টিকিট কাটার কোনো বেশি দরকার পড়ে না। তো আমি কালকে রাতে ভেবেছিলাম যে শাড়ি পরবো আজকে সন্ধ্যাবেলার জন্য, জামা নিয়েছি আমি, বাট শাড়ির ব্লাউজগুলো এখন এত ঢিলা হচ্ছে। আর মানে কালকে রাত 10টা সাড়ে 10টার সময় ঠিক হয়েছে যে আমরা আজকে নিশার বার্থডেতে বালিগঞ্জ যাবো। তাই জন্য আর ব্লাউজগুলোকে অল্টারেশনের সময়টুকুনিও পাইনি, তাই জন্য আজকে আমি কুর্তি নিয়েছি, রাতে আর কি কুর্তি পরবো। এখন তাহলে জিন্স আর একটা টপ পরেই যাচ্ছি আপাতত। সো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে তোমাদের। তো বাড়ি থেকেই আমি যেহেতু টিকিটটা কেটে নিয়েছিলাম, তাই জন্য এইখানে স্টেশনে এসে আর টিকিট কাটার কোনো ঝামেলা ছিল না। আর বাড়ির সামনে থেকেই যেহেতু টোটো পাওয়া যায়, আজকে বৃষ্টি হওয়া সত্ত্বেও খুব একটা কোনো প্রবলেম হয়নি টোটো পেতে। সো টোটো করে আমি আর মামুনি দুজনে মিলে চলে এলাম টিটাগড় স্টেশনে। এই টিটাগড় স্টেশনে একটা টাইম আছে, যেই টাইমটায় যে ট্রেনটা আসে সেই ট্রেনটা করে একেবারে বালিগঞ্জে পৌঁছে যায়। এই ট্রেনটার সুবিধা হচ্ছে এটাই যে আমাদের কোনো ট্রেন আর চেঞ্জ করতে হয় না। তো মামুনির একটু পায়ে প্রবলেম আছে, বেশি হাঁটতে পারে না, সো তাই জন্য এক ট্রেনে করে বালিগঞ্জ পৌঁছে গেলেই আমাদের সব থেকে বেশি সুবিধা হবে। তো আমরা যথারীতি সেই ট্রেনটায় চেপে একদম বালিগঞ্জে চলে এসেছি। আর বালিগঞ্জের স্টেশন থেকে মিম্মিদের বাড়ি মানে মামুনির বাপের বাড়ি হচ্ছে একদম অল্প সময়, লাইক 5 মিনিটও লাগে না, এতটা কম দূরত্ব। তো বাড়ির কাছে চলেই এসেছি, এখন মামুনি ঢুকছে আর কি বাড়িতে। মামুনিরা আর কি 3 ভাই বোন, মামুনি হচ্ছে সব থেকে বড়, এবং তারপরে মামুনির পরে 2জন ভাই আছে, মানে নীলের অ্যাকচুয়ালি 2জন মামা আছে যারা এই বাড়িতে এখন থাকে। আমরা প্রথমে নিচের ঘরে দেখা করে তারপরে নিশার যে বার্থডে, নিশারা উপরে থাকে, উপরে চলে যাব। চলো এই সিঁড়ি দিয়ে এবার উপরে উঠে যাই। নিশা ওখানেই আছে, আজকে নিশা অফিসে যায়নি। আর ওঠার সময় দেখলাম মিম্মি পুজো করতে বসেছে। মিম্মিকে তো তোমরা চেনোই, নীলের বড় মামি, তাই মিম্মি বলে ডাকে। তো নীল যা বলে ডাকে আমিও সেটাই বলে ডাকি আর কি। মিম্মিদের বাড়ি আসতে আমার প্রচন্ড ভালো লাগে, আমি ভীষণ এনজয় করি। নীল যখনই আমাকে নিয়ে আসে ওই 1-2 ঘন্টার জন্যই নিয়ে আসে, তাও ঠিক করে বসা হয় না, কথা বলা হয় না। আজকে ওর মার সাথে এলাম যাতে আমি রাত্রিবেলাটা থাকতে পারি আর তার সাথে অনেক গল্প করতে পারি। আমরা যেহেতু একদম দুপুরেই গেছিলাম, সেই কারণে মিম্মি এখন পুজো দিচ্ছে মন দিয়ে। তো সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি দেখে খানিকটা দাঁড়িয়েই গেলাম। তোমরা জানো আমি যত মিম্মিকে দেখি তত অবাক হই। মিম্মি না এক কথায় মাল্টিটাস্কার। সংসারের এত কাজ সামনে মিম্মি একটা ক্লাউড কিচেন চালায়, মানে মিম্মি থেকে কতজন বাড়িতে হোম ডেলিভারি নেয়, আর তার সব রান্না মিম্মি নিজে হাতে একা একা করে। এটা কে? হ্যাঁ আচ্ছা, কি রে তুই খুঁজছিস কেন বনবন করে? ঠিক আছে, আমরা ভালোভাবে পৌঁছে গেছি, কোনো অসুবিধা হয়নি। এসেই তো নিশার সাথে অনেক গল্প করলাম, আর তারপরে এখন খেতে বসেছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 2:30-3টে বাজে। সো এটা নিশাকে খেতে দিয়েছে একদম গুছিয়ে 5 রকম ভাজা দিয়ে, এবং তার পাশেই আমাকে দিয়েছে। আমি আর নিশা পাশাপাশি বসে আজকে খাবো, বার্থডে গার্লের পাশে বসে একদম। এরপর সবার বাড়িতে যেরকম একটু আশীর্বাদ পর্ব থাকে খাওয়ার আগে, সেটাই করা হবে। অ্যাকচুয়ালি আমি নিশার থেকে সম্পর্কে বড় হলেও আমি ওর থেকে 1 বছরের ছোট। তো আমি আগে ভাবতাম কি নিশা দিই বলবো ওকে, কি বলবো বুঝতে পারি না, তাই জন্য অ্যাকচুয়ালি সামনাসামনি থাকলে আমি ওকে কিছু বলেই ডাকি না, তবে সবাই বলেছে যে একটু নিশা বলেই ডাকতে, তো আমি তাই নিশা বলেই ডাকছি। উনি হচ্ছেন নিশার দিদা, তাই প্রথমে দিদাই নিশাকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে মিসেস, আজকে তো পাওনা গন্ডার দিন।
তুমি সত্যি কি করছো মামনি তুমি? আজকে বড় লোক মিম্মি তোদের এই ইনস্টার যেন এতে ফিল্টারে নাইটিকে শাড়ি করতে পারে ওটা আমি এখনো পর্যন্ত আমি এখন তো আশীর্বাদ পর্ব শেষ, চলো এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিই। এখন বিকালবেলা হয়ে গেছে, এখন আমি যে কুর্তিটা নিয়ে গেছিলাম বাড়ি থেকে ওটা পরে নিয়েছি। নিশাও ওই ঘরে রেডি হচ্ছে, আজকে বার্থডে গার্ল বলে কথা। আর আমি একটা সোফায় বসে আছি, আর এই লটারি বারবার আমার গায়ে উঠছে সোফাতে যাতে আমি ওকে তুলি, আর আমি সেইটাই বারবার দেখছি যে ও কত জিদ্দি। আমি যখন এই গ্লুয়ের সাথে ওকে কম্পেয়ার করি, ও কিন্তু গ্লুয়ের থেকে 1 বছরের বড়, মানে গ্লুয়েরও দিদি হয়। মানে গ্লু আছে কি নেই বাড়িতে সেটা তুমি অলওয়েজ বুঝতে পারবে, কিন্তু অনেক সময় লটারিকে খুঁজেই পাওয়া যায় না। দেখো নিশাকে কি সুন্দর লাগছে না দেখতে। এখন যেখানে বসে ও কেক কাটবে সেই জায়গাটা ভালো করে ডেকোরেশন করা হচ্ছে। সবাই মিলে আমরা একটু বেলুন ফোলালাম, কিন্তু আমি বেলুন আবার এরকম ভাবে সাজাতে পারি না, ঠিক আছে, বা বেলুনে না গিটও বাঁধতে পারি। মোটামুটি রেডি করে দেওয়ার পর ওই ডেকোরেশনের জায়গাটা, তারপরে চলে এসেছে এত কিছু খাবার আর সবাই মিলে গল্প আড্ডা, সেটা তো হচ্ছেই। তো সবার প্রথমে কি খেলাম সেটা একবার দেখাবো না তোমাদের? দাঁড়াও, তোমাদের আমি বলেইছিলাম যে মিম্মি হলো মাল্টিটাস্কার, তাই জন্য মিম্মি দুপুরবেলা সারা দুপুর বসে বসে এই ভেজিটেবল চপগুলো তৈরি করেছে এবং নিজে ভেজেছে। সো এত টেস্টি হয়েছিল বাড়িতে বানানো এই ভেজিটেবল চপটা, এবং তার সাথে ধোকলা ছিল, চিংড়ি মাছের পাঁপড় ছিল, ধোকলাটা মনে হয় কিনে আনা, এবং তার সাথে ছিল মিনি মিনি সমোসা, ওগুলোও কিনে আনা। গুজরাটি ডিশের মধ্যে এই ধোকলাটা তোমাদের কার কার প্রিয় আমাকে একটু কমেন্টে জানিও। কি চলে এসেছে সেই শুভক্ষণ যেই সময় কেক কাটিং করা হবে। একটা তো কিনে আনা হয়েছে, আর হোয়াইট বেসের মধ্যে যে কেকটা দেখতে পাচ্ছ ওইটা নিশার উডবি ননদ বানিয়ে এনেছে। অ্যাকচুয়ালি নিশার ননদের আর কি একটা বেকারি আছে, ও কেক বানায়। তো এত সুন্দর কেক বানায় যে সে নিজের বৌদির জন্য একটা কেক বানিয়ে আনবে না তার স্পেশাল ডেতে, এটা তো হতেই পারে না। তো যথারীতি ও বানিয়ে এনেছে কেক, এবং সেটাই আজকে নিশা কেটে ফেলবে। এরকম করে বসতে হবে। কি ব্যাপার? হ্যাঁ, লাইট অফ করো। এত শান্ত হয়ে বসে আছি, এতক্ষণ হ্যাংলামি করে তো দেখছে না, একটু সবার সামনে করা যায় হ্যাংলামি। মনে হচ্ছে লটারি জন্মদিন। লটারি বলে কিছু বসে গেছে ও জানে। হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নিশু, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে চলো, দিলাম না, খেয়ে নিয়ে চল। কেক কাটা হয়ে যাওয়ার পর, কেক খাওয়াগুলো হয়ে যাওয়ার পর তারপরে নিয়ে আসা হয়েছিল কাবাব। সেই কাবাবগুলো খেতে এত ভালো ছিল। একটা চিকেন টিক্কা কাবাব আর একটা কি কাবাব ছিল আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, বাট প্রচণ্ড টেস্টি ছিল। তারপরে সবাই মিলে গল্প করতে করতে ঠিক করা হলো যে উনো খেলবো। তো আমি তো উনো খেলতে জানি না, এই ফার্স্ট টাইম উনো খেললাম এবং ভীষণ মজা এসছে। মানে এত ভালো লাগলো যে উনোটা খেলতে, এটা আমি ভাবতে পারিনি, আর ফার্স্ট টাইম খেলছি। সো 2টো রাউন্ড খেলেছি, আমি জিততে পারিনি কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি। এখন সবার মনে একটু একটু দুঃখ হচ্ছে যেহেতু হাতের কার্ডগুলো বেড়ে যাচ্ছে। প্রথমে তো একবার করে কমে যায়, তারপরে এতগুলো কার্ড তুলে নিতে হয় যে সবার মুখের অবস্থা দেখো বাংলার 5। কি কালার? খেলাধুলা করতে করতে অনেকটাই টাইম হয়ে গেছে। তো এটা হচ্ছে রাতের ডিনার। চিকেন বিরিয়ানি ছিল এবং তার সাথে মিম্মি নিজে হাতে বানিয়েছিল দুপুরবেলা সারা দুপুর জেগে মাটন কষা। তো এত দুর্দান্ত হয়েছিল খেতে। তাছাড়া পায়েসও ছিল, মিষ্টিও ছিল, স্যালাড তো আছেই, দেখতেই পাচ্ছ। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও। ওকে, বাই।